চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল নিয়ে ভিড়ছে একের পর এক জাহাজ, অথচ মাঠ পর্যায়ে দেখা দিয়েছে তীব্র সংকট। একদিকে ডিপোর ট্যাঙ্ক পূর্ণ থাকায় জাহাজ থেকে তেল খালাস করা যাচ্ছে না, অন্যদিকে পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না চালকরা। সরবরাহের এই গোলকধাঁধায় ভোগান্তি এখন চরমে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এখন জ্বালানি তেলের জাহাজের জট। একে একে নোঙর করেছে 5টি বড় জাহাজ, যার পেটে রয়েছে প্রায় 1,69,000 টন ডিজেল ও অকটেন। অথচ এই বিপুল পরিমাণ জ্বালানি সাগরেই ভাসছে, তীরে নামানোর জায়গা নেই। সংশ্লিষ্টরা বলছেন, বিপত্তির মূলে রয়েছে স্টোরেজ বা সংরক্ষণ সক্ষমতা। পতেঙ্গার মেইন পয়েন্টে অকটেন ও ডিজেলের ট্যাঙ্কগুলো এখন কানায় কানায় পূর্ণ। ফলে নতুন করে আসা 41,000 টন ডিজেল নিয়ে এমটি লিয়ান, সংহু কিংবা 27,000 টন অকটেন নিয়ে আসা এমটি নেভি, সিএলওর মতো জাহাজগুলো সাগরে অলস বসে প্রহর গুনছে। বন্দর আর নথিপত্রের এই উদ্বৃত্ত চিত্র পাল্টে যায় রাজধানী রাজপথে। তেজগাঁওয়ের এই পাম্পের সারি প্রধান সড়ক ছাড়িয়ে অনেক দূরে। 1 লিটার তেলের জন্য অপেক্ষা এখন ঘন্টার পর ঘন্টা। সংকটের চিত্র আরও ভয়াবহ ঢাকার বাইরে, বিশেষ করে উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলাগুলোতে। বড় মৌসুমের এই ভরা সময়ে জমিতে পানি দেওয়া যখন জীবন মরণ প্রশ্ন, তখন এক ফোঁটা তেলের জন্য হাহাকার করছেন কৃষকরা। বিপিসির তথ্য বলছে, শুধু আমদানিতেই নয়, দেশীয় বেসরকারি শোধনাগার থেকেও তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। সব মিলিয়ে মজুত ও সরবরাহে বড় কোনো ঘাটতি থাকার কথা নয়। তবে প্রশ্ন উঠছে, বন্দর থেকে ডিপো কিংবা ডিপো থেকে পাম্প, সরবরাহ শৃঙ্খলের কোথায় আটকে আছে এই বিপুল পরিমাণ জ্বালানি? কাগজে কলমে তেলের জাহাজ উপচে পড়লেও সাধারণ মানুষের ভোগান্তি আর কৃষকের ধান শুকানোর হাহাকার বলে দিচ্ছে, বিপিসির পরিকল্পনা আর মাঠ পর্যায়ের বাস্তবতার মধ্যে রয়ে গেছে এক বিশাল ফারাক। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।